দণ্ডিত শেখ হাসিনা নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে দেখা দিয়েছে নতুন উত্তাপ। ভারতে আওয়ামী লীগের অপকর্ম বন্ধ না করলে দ্বিপাক্ষিক সম্পর্কে উদ্বেগ বাড়বে বলে সতর্ক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, ফ্যাসিবাদকে প্রশ্রয় দেবে কিনা সেই সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী ভারতে ব্রিক্স সম্মেলনে অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত তিনিই নেবেন। এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আপনার রিপোর্টই দেখছিলাম, সেক্ষেত্রে উত্তাপ এবং উদ্বেগের কি অবস্থা আসলে? দেখুন, উত্তাপ উদ্বেগ তো কয়েকদিন ধরেই চলতেছে এই বিষয়টা নিয়ে। তবে আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে সংবাদ সম্মেলন, এটি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। তিনি অফিস শেষ করে যখন বেরিয়ে যাচ্ছেন, তখন এখানে যারা উপস্থিত গণমাধ্যম কর্মীরা ছিল, তারা এই বিষয়গুলো জানতে চেয়েছেন যে গতকাল যে বিবৃতি দিলেন এবং আজকে তাদের মৌখিকভাবে কি বলেন তারা আসলে। তিনি শুরুতে প্রায় 10 মিনিটের মতো এই আলাপ আলোচনার মধ্যে শুরুর দিকে বলেছেন যে ভারতের অবস্থান পরিষ্কার করতে হবে যে তারা আসলে আমাদের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়। ঠিক সংবাদ সম্মেলন শেষের অংশে যদি দেখেন, মানে এই আলোচনার একবারে শেষের দিকে বলেন যে হচ্ছে এত প্রশ্ন করেই বার কী হবে, ভারত থেকে কি আসে তার উপর ঠিক করা হবে। আসলে ভারত থেকে কি আসে সেটি দেখেন, তারপর নির্বাচন। এখানে দেখেন অনেকগুলো বিষয় তো এসেছে। নির্ধারিতভাবে 3টি বিষয়ের দিকে আমরা যাচ্ছি যে ভারত থেকে আওয়ামী লীগের অপকর্ম বন্ধ না হলে সম্পর্ক বাড়বে উদ্বেগ, স্বৈরাচারকে প্রশ্রয় দেবেন কিনা সিদ্ধান্ত নিতে হবে ভারতকে, এবং ভারতকে আরও অনেক বেশি সংবেদনশীল হতে হবে। 3টা বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে চিঠি পাঠানো হয়েছে, তার পাল্টা বা কোনো বিষয় কি ভারতের সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়েছে? না, ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই নিয়ে কোনো ধরনের কথাবার্তা বলা হয়নি। প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সরাসরি যে বিষয়গুলো বলা হয়েছে যে গতকাল সংবাদ সম্মেলন করে যে একটা অপরাধ করেছেন, তিনি তো একই তো অপরাধী আসামি, এবং ভারতের মাটিতে বসে যে সুযোগটা তিনি পাচ্ছেন, এটি যদি বন্ধ না করেন এবং ভারত সরকার যদি উদ্যোগ না নেয়, তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কটা কি হবে, কেমন হবে, সেটা নির্ভর করছে ভারতের এই সমস্ত পদক্ষেপ। এবং এরপর ব্রিক্স সম্মেলনের কথাও আসছিল যে ব্রিক্স সম্মেলন, এবং প্রধানমন্ত্রীর 2টি ইনভিটেশন রয়েছে। একটা হচ্ছে যে প্রধানমন্ত্রী ব্রিক্স সম্মেলনে যাবেন, আরেকটা হচ্ছে দ্বিপাক্ষিক সফর। উনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে প্রধানমন্ত্রীর ব্যস্ততার উপর নির্ভর করছে, ঠিক আছে, তিনি সময় দিতে পারবেন কিনা। তার উপর আরেকটা বিষয় হচ্ছে যে ভারতের যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, তার উপরও কিন্তু সেই সমস্ত বাংলাদেশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে বলা হচ্ছে, আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়ার ব্যাপারে বলা হচ্ছে, পলাতক আসামিদের সবাইকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে বলা হচ্ছে, এবং আওয়ামী লীগের পলাতক আসামিরা যাতে কর্মকাণ্ড করতে না পারে সেই ব্যাপারেও যাতে ভারত উদ্যোগ নেয়, সেই ব্যাপারগুলো বলা হচ্ছে। এই সমস্ত ব্যাপারে ভারত কি উদ্যোগ নেয়, কি পদক্ষেপ নেয়, তার উপরও কিন্তু ডিপেন্ড করবে যে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন কি যাচ্ছেন না। প্রতিমন্ত্রীর পাশাপাশি কিন্তু সরকারের যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, পাশাপাশি রাজনৈতিক নেতারাও বক্তব্য দিয়েছেন। তাদের প্রতিক্রিয়ায় কি পাওয়া গেল? সরকারের বিভিন্ন মন্ত্রীরা কিন্তু বিভিন্ন জায়গায় কথা বলেছেন, এবং তারা বলেছেন যে বাংলাদেশের যদি একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করানো যায় যা অন্যের দেশের উপর নির্ভরশীল হতে না হয়, সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশ খুব শক্তিশালী একটি দেশ হিসেবে গড়ে উঠতে পারবে এবং ভারতের উপর নির্ভরশীল হতে। এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, চলুন দেখি নেই সেটি। মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে দিল্লিতে মতবিনিময়ের সুযোগ করে দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। সরকারের এমন প্রতিক্রিয়াকে সাধুবাদ জানিয়েছে বিরোধী দলও। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেয় ক্ষুব্ধ বাংলাদেশ। এই ঘটনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যাত্রার প্রচেষ্টায় বিরূপ প্রভাব পড়তে পারে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের মাটিতে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিদ্বেষমূলক বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা ও জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি গুরুতর অপমান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে ভারত, অসম্মান করেছে জুলাই শহীদদের আত্মত্যাগকে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে, এইটা আমি মনে করি
আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। ওই শহীদদের প্রতি যে রক্ত ঝরিয়েছে শেখ হাসিনা, তার প্রতি অপমান করার জন্যই এই সুযোগটা করে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে কথা বলা। ভারতে আয়োজিত শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বক্তব্য প্রচারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতির সঙ্গে তথ্য মন্ত্রণালয় একমত বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, নতুন কোনো স্বৈরাচার তৈরির পথ বন্ধে কাজ করছে সরকার। আমি তথ্যমন্ত্রী হিসাবে আমার প্রিয় সহকর্মী আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটাই প্রতিধ্বনি করছি। আমাদেরকে শুধু নতুন করে জাগ্রত হলেই চলবে না, আর যেন কখনোই শিকল পরাতে কেউ না পারে সেরকম একটি প্রাতিষ্ঠানিক কাঠামোকে আমরা তৈরি করতে চাই। এদিন সিলেটে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে। ওনার তো দেশে আসার কোনো সুযোগ নাই, আর দেশে আসলে ওনাকে গ্রেপ্তার হতে হবে এবং ওনার বিরুদ্ধে অলরেডি মামলা রায় হয়ে গেছে। ওনাকে জেলের ভিতর যেতে হবে এবং সেই রায়টি কার্যকরী হবে। চলতি অর্থবছরে স্থানীয় সরকারের 5 স্তরের সব নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি। হ্যাঁ শাফি, তাদের প্রতিক্রিয়া নিয়ে যদি একসাথে বলেন। দেখুন, সবশেষ যে জহিরুদ্দিন স্বপন তথ্যমন্ত্রী যেটি বলেছেন যে হচ্ছে আর যেন শিকল পরাতে না পারে এমন একটি প্রাতিষ্ঠানিক কাঠামো আমরা গড়ে তুলতে চাই। এই একটা বক্তব্যের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে হচ্ছে গত শাসন আমলগুলোতে বিভিন্ন সময়ে বাংলাদেশের গলায় বা পায়ে কেউ না কেউ শিকল পরিয়েছে এবং তারা কেউ মানে সহজভাবে বাংলাদেশের সিদ্ধান্তগুলো নিতে পারতো না, সেদিকে ইঙ্গিত করেছেন। এবং তিনি রিজভি যেটি বলেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে ভারত। খুব স্বাভাবিকভাবে দেখুন যে গত পরশু দিন যেদিন গতকাল তো সংবাদ সম্মেলনটি হয়েছে, এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণধীর জয়সওয়াল তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনাকে এমন একটি সুযোগ আপনারা কেন দিচ্ছেন বা কেন কীভাবে। উনি কিন্তু বলেছেন যে এটা ভারত সরকারের থেকে কিছু না, একটা বেসরকারি প্রতিষ্ঠান আয়োজন করেছে। সেই ক্ষেত্রে উনি ওইখানে যে সমস্ত বক্তব্য দেবেন তাও কিন্তু ভারত সরকার সমর্থন করে না। টোটালি ডাবল স্ট্যান্ডার্ড একটা নীতি। স্বাভাবিকভাবেই এই বর্তমান সরকারের এবং দলের পক্ষ থেকে, সরকারি দলের পক্ষ থেকে যে সমস্ত অভিযোগগুলো করা হয়েছে এগুলো খুবই ট্রু। কারণ যদি মানে দিল্লির সরকার ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হতো তাহলে তো নিশ্চয়ই, এবং দুই দেশের যে প্রত্যর্পণ চুক্তি আছে বিভিন্ন সময়ে যেগুলো কার্যকর হয়েছে একটা সময়, তো সেই ক্ষেত্রে ভারত সরকার হয়তো এই ন্যূনতম সম্মানটুকু বাংলাদেশের প্রতি দেখাতো, সেগুলো কিন্তু দেখাচ্ছে না। বরং প্রতি পদে পদে ভারতের কাছে যে কয়েকবার আনুষ্ঠানিকভাবে তারা এই প্রত্যর্পণ চুক্তির আওতায় অপরাধীদেরকে ফেরত চেয়েছে এবং অন্যান্য আরও অনেক বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ইস্যুতে যে সমস্ত বিষয় রয়েছে অমীমাংসিত প্রত্যেকটি ইস্যুই কিন্তু ঝুলন্ত অবস্থায় রেখেছে এবং এই ইস্যুটিকেও কিন্তু ঝুলন্ত অবস্থায় রেখেছে তারা। এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই। এই বিষয় নিয়ে হয়তো আলোচনার সামনে আরো চলবে। আজ এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে এবং এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি।